বড় গুনাহ কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই হাদিসে 2 নম্বরে বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর এই হাদিসের মধ্যে নবী বলেন ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। 5 নম্বর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলা সবচাইতে বড় অপরাধ। এর মধ্যে 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই জন্য আমার আপনার খুব বেশি টেনশন করা উচিত যে আমি আপনি যেন শিরিক মুক্তভাবে আমল নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন মাল্লা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যেই বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে। যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ, এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে, মাবুদ আমি এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে চাই। আরেকজন বলবে আল্লাহ, দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি দখল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলো দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে আল্লাহ, আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে দাও। ওই বান্দা বলবে আল্লাহ আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয় ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে, মানুষের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে। এই জন্য বলতেছিলাম আমল নিয়ে যাওয়া, শিরিক মুক্ত আমল। আল্লাহ তৌফিক দান করেন।